আকাশ ভেঙে বৃষ্টি নামছে। সিওলের এক পরিত্যক্ত গলিতে কাদার ওপর উপড়ো হয়ে পড়ে আছে তে। শরীরের প্রতিটি হাড় যেন আলাদা হয়ে যেতে চাইছে। তার সৎবোন জেনি এবং তার দলবল শেষবারের মতো তার পেটে একটা লাথি মেরে হাসতে হাসতে চলে গেল। তে ঝাপসা চোখ আকাশটা দেখতে চাচ্ছে। সে ভাবছিল, এই জীবনটা কি এতই সস্তা? মা নেই, বাবা থেকেও নেই, আর প্রতিদিনের এই নির্যাতন। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ঠিক তখনই মগজের ভেতর একটা তীক্ষ্ণ ইলেকট্রনিক শব্দ প্রতিধ্বনিত হলো। System initialized. Host's vitals dropping. Critical level reached. Emergency soul transfer initiated. Mafia Queen, Kim Taehyung. Sinking. 10%. 50%. 100%. হঠাৎ তের নিথর আঙুলগুলো নড়ে উঠল। যেই চোখগুলো একটু আগে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল সেগুলো হঠাৎ খুলে গেল। কিন্তু সেই আগুন এখন আর বাদামি নয়, বরং এক অদ্ভুত আগুনের মতো লালচে আভা ছড়াচ্ছে। সে উঠে বসল। নিজের ছোট ছোট নরম হাতের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কিম তেয়াং, তুই শেষমেশ একটা পুতুলের শরীরে এসে ঢুকলি। তার কণ্ঠস্বর এখন আর আগের তেয়ের মতো কাঁপা কাঁপা নয়, বরং গভীর এবং শীতল। 1 ঘন্টা পর তে বাড়িতে ঢুকলো। পরনে সাদা ইউনিফর্ম, রক্ত আর কাদায় মাখামাখি, কিন্তু তার হাঁটার ভঙ্গি বদলে গেছে। মেরুদণ্ড সোজা, চোখে অদ্ভুত আত্মবিশ্বাস। ডাইনিং রুমে বসেছিল জিয়ন জংকুক, সিওলের সবচেয়ে তরুণ এবং প্রভাবশালী সিইও। তার পরনে দামি চারকোল গ্রে স্যুট। ঘড়িতে সময় দেখে তিনি বিরক্তিতে মুখ বাঁকালেন। তার কাছে তে মানেই এক আপদ, এক দুর্বল মেয়ে যাকে পরিস্থিতির চাপে বিয়ে করতে হচ্ছে তার। তের সৎমা লিসা চিৎকার করে উঠলেন, এ কি সিঁড়ি করছিস নিজের? জংকুক এখানে বসে আছে তোর। তে হাত তুলে তাকে থামিয়ে দিল। কোনো কথা না বলে সে সরাসরি জংকুকের সামনের সোফাটায় গিয়ে থবাস করে বসল। শুধু বসলই না, বরং এক পা অন্য পায়ের ওপর তুলে আরাম করে হেলান দিল। জংকুক ভ্রু কুঁচকে তাকালো। তার তীক্ষ্ণ চোখ জোড়া তের বিধ্বস্ত চেহারা ছাড়িয়ে তার বসার ভঙ্গিতে আটকে গেল। তুমি কি জানো তুমি কার সামনে বসে আছো? জংকুকের কণ্ঠ বরফ শীতল গভীরজ্জ। তাহনি পকেট থেকে একটা চুইংগাম বের করে মুখে পুরল। তারপর জংকুকের চোখের দিকে তাকিয়ে বলল, একজন ব্যবসায়ী যে মনে করে টাকা দিয়ে সব কিছুই কেনা যায়। ভুল বললাম মিস্টার জিয়ন। পুরো ঘরে নিস্তব্ধতা নেমে এলো। জংকুক তার জীবনে এই প্রথম এমন কোনো মেয়েকে দেখতে পেল যে তার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস রেখেছে। জংকুক টেবিলের ওপর একটা ফাইল ছুঁড়ে দিল। এটা আমাদের প্রি ওয়েডিং কন্ট্রাক্ট, স্বাক্ষর করো। আমি চাই না এই বিয়ের পর তুমি আমার সম্পত্তিতে কোনো অধিকার দাবি করো। আর মনে রাখবা, আমরা পাবলিকলি দম্পতি হলেও ব্যক্তিগতভাবে তুমি আমার ধারে কাছেও আসবে না। আমি দুর্বল মানুষ সহ্য করতে পারি না। তে ফাইলটা হাতে নিল, কিন্তু পড়ার বদলে সে সেটা নিয়ে নিজের কপালের রক্ত মুছে ফেলল। অবহেলায় সোফার উপর ফাইলটা ফেলে দিল। কন্ট্রাক্ট আমি পড়ব, তবে আমার শর্তে। তে সামনের দিকে ঝুঁকে এলো, জংকুকের খুব কাছে। জংকুক লক্ষ্য করল মেয়েটার গা থেকে বৃষ্টির সদ্য ঘ্রাণ এবং রক্তের গন্ধ আসছে, কিন্তু তার চোখে ভয়ের লেশমাত্র নেই। তে ফিসফিস করে বলল, দুর্বলতা একটা অসুখ মিস্টার জিয়ন, আর আমি সেই অসুখটা আজ গলিপথেই ফেলে এসেছি। আগামী কয়েকদিন জগৎকে দেখার জন্য চোখ খোলা রাখুন, কারণ এই দুর্বল মেয়েটি আপনার সাম্রাজ্য কাঁপিয়ে দিতে পারে। তে উঠে দাঁড়ালো। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় পেছনে না তাকিয়েই বলল, কফিটা তেতো হয়েছে, পরের বার আমার জন্য ভালো মানের
স্ট্রবেরি শেক রাখবেন। জঙ্কুক স্তব্ধ হয়ে বসে রইল। জঙ্কুক স্তব্ধ হয়ে বসে রইল। তার মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। এই মেয়েটি কে? সে তো সেই তে নয় যাকে সে চেনে। তার চোখের এই শিকারী চাউনি, এটা কি কোনো সাধারণ স্কুল ছাত্রীর হতে পারে? জঙ্কুক নিজের অচেনাই বিড়বিড় করে বলল, দ্য গেম জাস্ট গট ইন্টারেস্টিং। তে যখন সিঁড়ি দিয়ে নিজের ঘরে যাচ্ছিল তখন তার সৎ মায়ের রাগী চাহনি তার পিঠে বাজছিল, কিন্তু সেদিকে পাত্তাও দিল না সে। নিজের ঘরে ঢুকে দরজাটা সশব্দে বন্ধ করে দিল। ঘরের দেওয়ালগুলো ফ্যাকাশে গোলাপি, পুরো ঘর জুড়ে এক অদ্ভুত অসহায়ত্বের ছাপ। তে ধীর পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার সেই বিধ্বস্ত মেয়ের দিকে তাকিয়ে সে অবজ্ঞাতে হাসল। ঠিক তখনই সেই যান্ত্রিক কণ্ঠস্বর আবার তার মগজে প্রতিধ্বনি হলো। ওয়েলকাম হোম হোস্ট, আপনার জীবন এখানে শুরু। তে ভুরু কুঁচকে আয়নার দিকে তাকিয়ে বলল, কে তুমি? আর আমাকে এই দুর্বল শরীরে আটকে রাখার সাহস দিল কে তোমাকে? আমি আপনার লাইফ সিস্টেম মনে করিয়ে দিচ্ছি। ইতালির সেই বিস্ফোরণে আপনার পুরো শরীর এখন ছাই হয়ে মাটির নিচে। আপনার মাফিয়া সাম্রাজ্য এখন অতীত। এই মেয়েটি কিম তে মৃত্যু ঠিক আগ মুহূর্তে তার আত্মা বিনিময়ের মাধ্যমে আপনাকে এখানে ডেকে এনেছে। তে থমকে গেল। তার মানে আমি আর ফিরতে পারবো না? না, এখন থেকে এটাই আপনার পরিচয়, আপনার মিশন। তের জীবনকে নরক থেকে স্বর্গে রূপান্তর করা। এই মেয়েটি ছিল সিওলের অন্যতম সেরা ব্যবসায়ী মিস্টার কিমের একমাত্র সন্তান, কিন্তু 7 বছর বয়সে মা মারা যাওয়ার পর তার সৎ মা তার জীবনকে বিষাক্ত করে তুলেছে। আপনি কি পারবেন সেই সাম্রাজ্য আর সম্মান পুনরুদ্ধার করতে? তে আয়নায় নিজের প্রতিচ্ছবি ছুঁয়ে দেখল। গালে কালশিটে দাগটা তার ভেতরের মাফিয়াকে তাতিয়ে দিচ্ছে। সে ঠান্ডা গলায় বলল, যারা এই শরীরের উপর হাত তুলেছে তাদের আমি ছেড়ে দেব ভেবেছ? ঠিক তাই, আপনার কাজ হলো প্রতিশোধ এবং টিকে থাকা। আরেকটি বিশেষ নির্দেশন, আপনার বাগদত্তা, হবু বাগদত্তা জিওন জঙ্কুকের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে হবে। সে আপনার সবচেয়ে বড় ঢাল হতে পারে। ঢাল? কিম তেয়ং কখনো ঢাল ব্যবহার করে না। সে নিজেই একটা তলোয়ার। আর ওই সিও, ও তো আমাকে ঘৃণা করে। ঘৃণা আর ভালোবাসার মধ্যে খুব সূক্ষ্ম একটা রেখা আছে হোস্ট, সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনার। মনে রাখবেন, আপনি এই শরীর ত্যাগ করতে পারবেন না। যদি আপনি ব্যর্থ হন তবে আপনার অস্তিত্ব চিরতরে মুছে যাবে। রুমের ভেতরে নীরবতা নেমে এলো। তে আলমারি খুলে তার পুরনো জামাকাপড়গুলো দেখছিল। সব ফ্যাকাশে ঢিলে ঢালা। সেগুলো একপাশে ছুঁড়ে ফেলে দিল সে। সিস্টেম, আমার আগের জীবনের সব দক্ষতা কি এই শরীরে কাজ করবে? সে মনে মনে জিজ্ঞেস করলো। আপনার মাফিয়া বুদ্ধি আর লড়াইয়ের কৌশল আপনার মস্তিষ্কে সংরক্ষিত, তবে এই শরীরটি অত্যন্ত দুর্বল। আপনাকে এটি প্রশিক্ষণ দিয়ে তৈরি করে নিতে হবে। তেমনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো বেঁধে ফেলল। তার চোখে সেই শীতল চাহনি এখন পুরো ঘরকে যেন জমিয়ে দিচ্ছে। সে বিড়বিড় করে বলল, ঠিক আছে, কিম তে হিসেবেই আমি আবার সিংহাসনে ফিরব। যারা ভেবেছিল আমি শেষ হয়ে গেছি তাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। আর মিস্টার জিয়ন জংকুক, আপনি একটা বন্য বাঘিনীকে খাঁচায় বন্দি করার স্বপ্ন দেখছেন, কিন্তু আপনি জানেন না খাঁচাটা ভেঙে ফেলার ক্ষমতা আমার একটা নখেরই আছে। হঠাৎ দরজায় করাঘাত পড়ল। সেই কর্কশ কণ্ঠ, তে জঙ্কুক চলে যাচ্ছে, নিচে ওকে বিদায় দিয়ে যা। অসভ্য মেয়ে কোথাকার। তের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি হাসলো। সে ঘরের কোণ থেকে একটা কাঁচি তুলে নিয়ে তার লম্বা চুলগুলো এক ঝটকায় কাঁধ সমান করে কেটে ফেললো। নতুন জীবন, নতুন রূপ।
সে বিড়বিড় করলো, তারপর দরজা খুলে বেরিয়ে এলো। ততক্ষণে জংকুক চলে গিয়েছিল, আর তার দিকে বাড়ির কেউই খেয়াল করেনি। পরের দিন সকালে কিমভিলার ডাইনিং টেবিলে এক অদ্ভুত নিস্তব্ধতা। মিস্টার কিম তার খবরের কাগজে মগ্ন, পাশে তার দ্বিতীয় স্ত্রী লিসা দামি জুয়েলারি নিয়ে নাড়াচাড়া করছেন। তার পাশে মেয়ে জেনি। সে গতকালই তেকে মারধর করেছে, কিন্তু সে এখন বাবার কাছে আদরে গলায় একটা নতুন ক্রেডিট কার্ডের বায়না ধরেছে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নেমে এলো এক অন্য তে। তার সেই কোমর অবধি চুল এখন ঘাড় পর্যন্ত নিখুঁতভাবে কাটা, কপালে আর ঠোঁটের কোণে ছোট ছোট ব্যান্ডেজ, কিন্তু সেগুলো তার সৌন্দর্যকে এক নতুন ধরনের রুক্ষতা যোগ করেছে। পরনের স্কুলের স্কার্ট আর শার্টটা সে এমনভাবে ক্যারি করছে যেন ওটা কোনো দামি ব্র্যান্ডের আউটফিট। সবাই থমকে গেল। তে কোনো শব্দ না করে সোজা গিয়ে তার বাবার মুখোমুখি চেয়ারটাতে বসলো। মিস্টার কিম চশমার উপর দিয়ে অবাক হয়ে তাকালেন। যেই তে সাধারণত তার বাবার একটু মনোযোগ পাওয়ার জন্য তার পাশে বসার চেষ্টা করত, তার প্লেটে খাবার তুলে দিত, কিন্তু আজ সে নির্বিকার। সার্ভেন্টরা খাবার দিলে তে নিঃশব্দে খেতে শুরু করলো। জেনি ব্যঙ্গ করে বলল, চুল কাটলেই কি স্মার্ট হওয়া যায়? তোর এই ভূতের সাজ দেখে তো স্কুলের সবাই হাসবে। তে খাবার চিবোতে চিবোতে চোখ তুলে জেনির দিকে তাকালো। সেই চোখে কোনো রাগ নেই, আছে এক গভীর শূন্যতা যা জেনিকে মুহূর্তেই কুঁকড়ে দিল। তেনি শুধু বলল, নিজেদের নিয়ে হাসাহাসি করাটা এখন থেকে বন্ধ কর জেনি, সময় বদলে গেছে। মিস্টার কিম গলা পরিষ্কার করে বললেন, আমি তোমাদের স্কুলে পৌঁছে দিচ্ছি। তে 2 লোকমা খেয়ে উঠে দাঁড়ালো। ন্যাপকিন দিয়ে মুখ মুছতে মুছতে বাবার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, আমাকে আপনার পৌঁছে দিতে হবে না, আপনি বরঞ্চ আপনার আদরের মেয়ের সাথে যান। আমি নিজেকে নিজেই স্কুল পর্যন্ত নিয়ে যাওয়ার সক্ষমতা রাখি। কথাটা বলেই সে তার স্কেটিং বোর্ডটা হাতে করে দরজার দিকে হাঁটা দিল। মিস্টার কিম স্তম্ভিত হয়ে তাকিয়ে রইলেন। তের কণ্ঠের এই কাণ্ঠিত্য তিনি এর আগে কখনোই শোনেননি। রাস্তায় স্কেটিং করতে করতে তের বাতাসের ঝাপটা অনুভব করছিল। এই শরীরটা দুর্বল হতে পারে, কিন্তু তার মাফিয়া সেন্স এখনো প্রখর। অর্ধেক পথ যেতেই তার শির দ্বারায় একটা ঠান্ডা অনুভূতি খেলে গেল। কেউ তাকে অনুসরণ করছে। পেছনে একটা কালো এসইউভি ধীর গতিতে আসছে। তে গতি কমালো না, বরং তার চোখ এখন শিকারীর মতো সতর্ক। সে বুঝতে পারছে কেউ তাকে আড়াল থেকে দেখছে। ওইদিকে সেই গাড়ির ভেতরে বসে থাকা কালো হুডি পরা লোকটা তার কানের ব্লুটুথ ডিভাইসে ফিসফিস করে কথা বলছে। আমি প্রায় নতুন নতুন জিনিস ট্রাই করতেছি, এটা দেখার জন্য যে আপনারা আসলে কোনটা ভালোবাসেন। এইটা যদি ভালোবাসেন প্লিজ বললেন, কমেন্টে বললেন, ঠিক আছে? আর আমার 7 তারিখ থেকে এক্সাম শুরু। আমি জানি না আমি আবার পুনরায় কবে ভিডিও দিতে পারবো। আর যদি দেই তাহলে একটু লেট হইলে পারে আমার সাথে একটু থাকেন, ঠিক আছে? কিছু মনে করেন না।